SM লাইভ। যখন তিনি মায়ের দুধ খেয়ে বেঁচে থাকতেন, হালিমার ডান স্তনের দুধ পান করতেন, কিন্তু কখনোই মনের ভুলেও বা স্তন থেকে তিনি দুধ পান করেননি। এটা বিশ্ববাসীর কাছে এই বার্তা দেওয়ার জন্য, হে মুসলমান, যদি তুমি মুসলমান বলে দাবি করো, তোমার নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, কখনো তুমি তোমার ভাইয়ের হককে নষ্ট করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ মুসলমানদের মধ্যে নেই। মুসলমান বলে দাবি করে, রসুলের নাম শুনে বড় চোখে আদব আর ভালোবাসার সাথে চুমা খায়, রসুলের নাম শুনে লাফিয়ে ওঠে, অথচ রসুলের সুন্নাত মানতে গেলে সমস্যা পড়ে যায়। আজকে ভাইয়ের হক যে যত টানতে পারে সে যত বুদ্ধিমান। বোনকে হক দেওয়া হয় না, সব আত্মসাৎ করে খায়, আবার বলে আমি মুসলমান, আমি রসুলের ভক্ত, আমার নবী মুহাম্মদ এই কলঙ্কিত মুসলমান আমার রসুলকে কলঙ্কিত করেছে। যতটা অপমান মুসলমান করে, কোন বেঈমান এতটা, কোন বেধর্মী, কোন অমুসলিম এতটা অপমান রসুলকে করেনি। আল্লাহ রসুলের কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট বাচ্চা। হযরত আনাস নিজেই বলছেন নিজের ঘটনা। আমি কি বলবো, আল্লাহ রসুল যখন হিজরাত করে মক্কা থেকে মদিনা এলেন, রসুলকে পেয়ে মানুষ আনন্দে আত্মহারা ছুটে ছুটে গেলেন। যে যার কাছে যতটা ভালো জিনিস ছিল উপঢৌকন হিসাবে আমার রসুলকে তাই দিলেন। কেউ খেজুর দিলেন, কেউ সোনা দিলেন, কেউ রসুলকে মূল্যবান সম্পদ দিলেন। আমার মা আসলেন, কাঁদতে কাঁদতে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ভালোবেসে মানুষ উপঢৌকন হিসেবে অনেক কিছু দিয়েছে, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। হে আমার মাহবুব নবী, আমার কাছে ছোট্ট একটা সন্তান রয়েছে, নাম তার আনাস, অত্যন্ত ছোট, সে ভালো কিছু বোঝে না। আমি তাকে খেদমত করার জন্য আপনার দরবারে আমি তাকে রেখে গেলাম। যদি আপনার কোনো কাজের প্রয়োজন হয় আমার আনাসকে বলবেন, আমার আনাস আপনার কাজ করে দেবে। হযরত আনাস বলছেন, কসম খোদার, আমি রসুলের একটানা 7 বছর 10 বছর আমি রসুলের খেদমত করেছি। কসম খোদার দিয়ে বলছি, রসুল কখনো আমাকে এমন বলেননি, আনাস তুমি এটা করলে কেন, অথবা কখনো এমনটা বলেনি, আনাস তুমি এটা করলে না কেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের শিক্ষকদেরকে দেখুন, একটু একটু সমস্যায় কত মারামারে, চামড়া তুলে যায়, তাদের গায়ে দাগ উঠে যায়। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা বাচ্চা, নাম তার আনাস, 10 বছর খেদমত করেছেন। রসুল আনাস বলছেন, আমার রসুল কখনো এমনটা বলেনি, আনাস তুমি এটা করলে কেন, এমনটা বলেনি। এখন এমনও বলেনি, আনাস তুমি এটা করলে না কেন, এ কথাও বলিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটার প্রতি এত দরদ, এতটা ভালোবাসা। আনাস বলছেন, একদিন আমার রসুল আমাকে কাজ দিলেন, আনাস তুমি যাও তো, ওখানে একটা জিনিস আছে, ওটা নিয়ে আমার কাছে এসো। আমি গেলাম, রসুলের কাছ থেকে বেরিয়ে গেলাম। যেতে যেতে ছোট্ট মন বাচ্চা ছেলে, দেখছি মদিনার বাচ্চারা সেখানে খেলা করছে। আমি রসুলের কথা ভুলে গেলাম, আমি সেই খেলায় শরীক হয়ে গেলাম। সব বাচ্চারা খেলা করে, আমি কিনারায় দাঁড়িয়ে খেলা দেখতে দেখতে রসুলের কথা ভুলে গিয়েছি। লম্বা সময় পার হয়ে গেল, আমার মনে নেই। এমন সময় দেখলাম যে কোন এক ব্যক্তি নরম হাত দিয়ে আমার কাঁধে রেখেছেন, আর আস্তে করে বললেন, আনাস তুমি কি আমার কথা ভুলে গেলে? আমি যখন পিছন ফিরে দেখলাম আমার মাহবুব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার কাঁধের উপরে হাত রেখে কথা বলছেন। আমি বললাম, রসুল আমি ভুলে গিয়েছিলাম। রসুল আমাকে এমন কথা বললেন না, কেন তুমি পৌঁছালে না, কেন তুমি করলে না? রসুল বললেন, চলো তুমি ভুলে গিয়েছো, সেই কাজটা দুজনে মিলে করে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ গেল কোথায়? চরম পর্যায়ের বেয়াদব আমরা নিজেরাই। রসুলকে অপমান করার জন্য সর্বদাই আমরা তৈরি। হাজার হাজার সুন্নাত, আপনি বলবেন মসজিদের সমস্যা হচ্ছে, সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, এত সমস্যা। আমি উল্টো ভাবে দেখি, কেন যায় আপনার হাত থেকে? এই সম্পত্তি তো যায়নি, আজ যাই কেন? আপনি প্রকৃত মুমিন হতে পারেননি। এই জন্য আল্লাহ বুঝেছেন এ বেটার কাছে এসব রেখে আর কোনো লাভ নেই।
আপনার নামাজ নেই, ফজরের নামাজে একটা গ্রামে 1000 ছেলে, 1000 বাসিন্দা, 1000 সদস্য সেখানে বাস করে, 1000 গ্রামবাসী থাকে, ফজরের নামাজে মাত্র 20 জন 10 জন। আপনি বলুন গ্রামে খিচুড়ি খাওয়ার সময় তো হাজার হাজার লোক পাওয়া যায়, স্লোগান দেওয়ার সময় লোক ভরে যায়, কিন্তু ফজরের নামাজে ঠান্ডার সময় উজু করে জামাতে মাত্র 5 জন থাকে। আর এই 995 জন গেল কোথায় আল্লাহ জানেন। তোমাদের কাছে যদি নামাজের চেয়ে ঘুম প্রিয় হয়, ঘুমিয়ে থাকো, তোমাদের পায়ের তোলা থেকে আমি মাটি সরিয়ে দেব। আমি যেটা বলতে চাই ভাই, আল্লাহর রাসূল বলছেন যে আমাকে ফলো করো, আমাকে ফলো করো। আমরা রাসূলকে ভুলে গিয়েছি, আদর্শ ভুলে গিয়েছি। মায়ের সাথে আমাদের ব্যবহার কেমন হয়? দাস দাসীর মতো। এটা কিয়ামতের আলামত। অথচ রাসূলের কাছ থেকে শিখুন যে মায়ের আদর আর ভালোবাসা, মায়ের শ্রদ্ধা কেমন হয়, রাসূল থেকে শিখুন। মিশকাত শরীফের কিতাবুন নিকার 8 নম্বর পৃষ্ঠায় এই হাদিস আছে। সাহাবী বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এক যুদ্ধের পরে অনেক গনিমত মিলল। সেই গনিমতের মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করছিলেন। এমন সময় দেখলাম দূর থেকে ধুলিবালি উড়িয়ে একজন বৃদ্ধ মহিলা উটের পিঠে করে আমাদের কাছে এগিয়ে আসছেন। আমরা চিন্তা করলাম ইনি কে, যিনি উটের পিঠে হন হন করে আমাদের দিকে এগিয়ে আসছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় গনিমতের মাল বন্টন করছেন। কোন দিকে দেখার মতো ফুসরাত নেই, সময় নেই। কিন্তু হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর তুললেন। ওই ভদ্র মহিলার প্রতি রাসূলের দৃষ্টি পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে দেখার সাথে সাথে নিজের আসন ছেড়ে দিলেন। সাহাবীদেরকে বললেন, সরে যাও, মাল বন্টন পরে হবে, আমাকে উঠতে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। উঠে গিয়ে ওই আম্মা জানের কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তখন কাতান কাপড়ের সবচেয়ে দামি চাদর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভদ্র মহিলাকে দেখে নিজের শরীরের চাদর খুলে মাটিতে বিছিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে ওই মহিলাকে নিজের কোলে তুললেন, আস্তে করে সেই চাদরের উপরে বসিয়ে দিলেন। লম্বা সময় ধরে কথা বললেন। তারপরে বললেন, আম্মা আপনি বলুন আমার কাছে কেন এসেছেন? ওই মহিলা আস্তে আস্তে বললেন, মুহাম্মদ আমি শুনেছি তুমি নাকি নবী হয়ে গিয়েছো, তুমি নাকি আরব জাহানের বাদশা হয়েছো। আমি দেখতে এসেছি সেই পুরাতন স্মৃতিগুলো তোমার মনে আছে কিনা, তাই আমি তোমার কাছে এসেছি। আমার পরিবার পরিজন অত্যন্ত দুর্ভিক্ষের কষ্টেই নিষ্পেষিত, তুমি আমাকে কিছু দাও কিনা, তাই আমি এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই দেখো আমার আম্মা জান এসেছেন, তার উটটাকে মালে মাল দিয়ে পরিপূর্ণ করে দাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভদ্র মহিলাকে কোলে করে তুলে উটের পিঠে বসিয়ে দিলেন। যাবার সময় বললেন, আম্মা জান যদি আপনার প্রয়োজন হয় আপনি আপনার সন্তানের কথা একবার মনে করবেন, আপনার সন্তান আপনার প্রত্যেকটা প্রয়োজনে সর্বদাই উপস্থিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভদ্র মহিলা যখন চলে যাচ্ছেন, সাহাবী বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম, এই কেমন মহিলা যার জন্য রাসূল নিজের শরীরের চাদর খুলে বিছিয়ে দেন, আবার নিজের হাতে করে ওই ভদ্র মহিলাকে নিচে নামান, তার জন্য উটকে পরিপূর্ণ করে দিলেন মালে। আবার যাবার সময় তিনি বলছেন, আম্মা আমি কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি? এই ভদ্র মহিলা কে, যাকে রাসূল আম্মা বলছেন? কিন্তু আমরা তো জানি রাসূলের আম্মা তো ইন্তেকাল করেছেন অনেক আগে। এই ভদ্র মহিলাকে যার জন্য তিনি চাদর বিছিয়ে দিলেন, এত মাল দিলেন, আদর করলেন, পাশে বসে কথা বললেন, যাওয়ার সময় বললেন, আম্মা আপনি কি সন্তুষ্ট? আপনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে আপনার বেটা সন্তুষ্ট হবে। এই ভদ্র মহিলাটাকে পাশ থেকে একজন সাহাবী বললেন, আরে তুমি কি জানো না ইনি কে? ইনি রাসূলের গর্ভধারিণী মাতা নন, ইনি হলেন আল্লাহ রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূল বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছেন, যদি আমার উম্মত হওয়ার দাবি করো, যদি আমাকে নবী বলে স্বীকার করো, এই আদর্শ যেন তোমার মধ্যে থাকে। যদি আমি দুধ মায়ের জন্য নিজের শরীরের চাদর খুলে বিছিয়ে দিতে পারি, তাহলে তুমি তোমার আপন মায়ের সাথে কি ব্যবহার করতে হবে আমার কাছ থেকে শিখে নাও। কিন্তু দুর্ভাগ্য, আমরা রাসূলের নাম শুনি, কেবলমাত্র দরুদ শরীফ পড়ে পালিয়ে যাই একটা জলসাতেই, কিন্তু আসল আদর্শ আমরা সামনে আনতে পারি না। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন। দুর্ভাগ্য, আমরা সবচেয়ে সুন্নাত বেশি ছেড়েছে কে? মুসলমান নিজেরাই। সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে উম্মতকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মানুষ, মা আতাকুমুর রাসূল, যা তোমাদের নবী তোমাদেরকে দিয়েছেন, ফাখুযুহু, সেটা শক্ত করে মজবুত করে ধরে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে রাসূল নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো, দূরে থাকো। আত্তাকুল্লাহ, আর এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দেওয়ার দিক থেকে অত্যন্ত কঠিন। তা রাসূল যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, রাসূল যা দেননি তা গ্রহণ করা যাবে না। যেটা তিনি দেননি সেটা যদি ভালো মনে হয়, না এটা অনেক উপকার, এতে অনেক লাভ হয়, মানুষ অত্যন্ত খুশি হয়, লোকজন অনেক বাড়ে, এটা করার দরকার। আল্লাহ বলছেন, যদি সেটা তোমার রাসূল না দেয় সেটা নিও না, আর যেটা দিয়েছেন সেটা তোমরা ছেড়ো না। এখন রাসূল আমাদেরকে যা দিয়েছেন সেটা কি? সেটা হলো সুন্নাহ। সেটা কি ভাই? সুন্নাহ। রাসূলের আদর্শকেই সুন্নাহ বলা হয়। রাসূল যা করেছেন, যা তিনি বলেছেন, যা তিনি দেখিয়েছেন, রাসূলের জীবন আদর্শে যা কিছু তিনি করে দেখিয়েছেন, এগুলো হলো উম্মতের জন্য সুন্নাহ। এই সুন্নাহ আমাদেরকে মেনে চলতে হবে। যে সুন্নাহ মেনে চলি, উপকার কি হবে? উপকার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'a ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার আদর্শকে ভালোবাসলো, আমার কর্মজীবন, আমার সাংসারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার দেখানো পথ এবং মতকে অনুসরণ করলো, সেই প্রকৃত আমাকে ভালোবাসলো। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেই প্রকৃত আমাকে ভালোবাসলো। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আর আমি কাল কিয়ামতের ময়দানে এভাবে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ।